এমনি দোস্ত আছি, দোস্ত ভালো কথা। এখানে কিন্তু আমরা মিশনে আছি, আমরা দুজন হইতেছি এখন। আমি ডিটেকটিভ, তুই হইতেছ সহকারী ডিটেকটিভ। মানুষের সামনে কিন্তু আবার তুই টাকারই করবি না, আপনি করে কথা বলবি। তোমার দোস্ত বলে কী হয়েছে? আমার কি কোনো আক্কেল নাই? আমি পাবলিকের সামনে তোর দোস্ত কমু? অবশ্যই সর কমু। দরকার হলে 3 বার স্যালুট দিব, উঠতে স্যালুট, বইতে স্যালুট। বেশি দরকার নাই, বেশি করলে আবার মানুষের ধরে ফেলবে। কাজে কম কম বুঝে শুই না। এই এই রাখো রাখো রাখো। একটা কথা কই নাই, হ্যাঁ, হোটেল যদি খারাপ হয়, থাকার জায়গা যদি খারাপ হয়, আমি কিন্তু সহ্য করুন না, আমি থাকুন না, জমে যাও। এটা কি ধরনের কথা? হোটেল যদি খারাপ হয় তাহলে কি আমি থাকবো নাকি? আমি তো বুঝতেছি না। আমি খাওয়ার কষ্ট সহ্য করা পারি, কিন্তু থাকার কষ্ট সহ্য করা পারি না। ঠিক আছে, ভালো জায়গায় থাকবো। আর তুই কিন্তু কোনো 2 নম্বরই করবি না, তোর কিন্তু 2 নম্বরই প্যাচ ভিতরে। আমি একটা ডিটেকটিভ কামে আছি, এখন 2 নম্বরই করি করে। তখন আমি ভালো, আমার ডিউটি শেষ, তারপর আমি 2 নম্বর। যখন আমি ডিটেকটিভ তখন 1 নম্বর, যখন ডিটেকটিভের কাম শেষ তখন আমি 2 নম্বর। যাহার নাম কর তখন। দেখছিস না তুই? সেটা দেখছি, আয় নাম। এই ভাড়া কত হয়েছে? 1 টাকা বেশি ভাড়া যাবি, ফলাসি আমার কিন্তু আমরা কেন শুনছস? ডিটেকটিভ, আমি সহকারী ডিটেকটিভ, সাবধান, ডিটেকটিভ হইতে সাবধান। কত কইলা? 100 টাকা দিয়ে দিন। 100 টাকা ভাড়া এখান থেকে? জি স্যার। বেশি চাস নাই তো? জি না স্যার, বেশি চাই না। খাবলা খাবলির দরকার নাই। হ্যালো, 5 টাকা ভাড়া দিয়ে। 5 টাকা স্যার ভাঙতি নেই স্যার, 5 টাকা দিয়ে যান স্যার। আরে লাগবে না 5 টাকা। কত 5 টাকা জীবনে আমরা নষ্ট করলাম। চলেন আর কোন পাগল আইছে, কোন এলাকার থেকে আইছে? গলা চিবা মারে, মারিও বাবারে বাবা 100 টাকা দিয়া যাবো, ভাড়া বেশি, আবার 5 টাকা দিতাম। তো কোন কিফটা আইছে রে বাবা? আল্লাহ আল্লাহ বাঁচাইছে আমারে। নামেন তো আজ নাই তো আমরা কন্ট্রোল করছি। ভাই বলেন ভাই। আমার বস, আমরা এই জায়গায় আসছি 3-4 দিন থাকবো। আচ্ছা, থাকার জন্য ভালো হোটেল এবং রিসোর্ট দরকার, আপনি কি জানেন? খোঁজ দিতে পারবেন? অবশ্যই রিসোর্ট আছে, তো ভালো রিসোর্ট আছে। কি নাম? গ্রিন রিসোর্ট। এখান থেকে কত দূর? এই তো পাশেই স্যার। আচ্ছা, পাশে তাহলে তো টাকা যায়। আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই, সেখানে ওই যে কোনো ঝামেলা টামেলা নাই তো? না, কিসের ঝামেলা? মানে আরে থাকে না রিসোর্টে, কি আসে কিসের জন্য? বেশিরভাগ লোকই তো আসে ফাইজলামি করার জন্য, বিভিন্ন এটার জন্য আসে, মেয়ে লোকের ব্যাপার থাকে। আমরা কিন্তু না স্যার, এইসব তো আমার জানা মতো নাই। খবরদার, এটা হলো কিন্তু আমরা উঠবো না। আমরা আমরা একটা পরিষ্কার দিলের মানুষ, জি জি জি। আমরা ডিটেকটিভ। হ্যাঁ হ্যাঁ, আমি সহকারী ডিটেকটিভ। দেখেই তো বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, আমরা তো আবার একটু বেশি বুঝেন দেখি। ঠিক আছে, ধন্যবাদ আপনারে। আয় আসেন আসেন, ওইদিকে যান। ওই থেকে আসে পাগল ছাগল ডিটেকটিভ, আবার পরিচয় দিতে হয়। সমস্ত গুপ্ত খবর খুঁজতে বের করবো। আসসালাম। হ্যাঁ, রুম হবে? জি স্যার, রুম আছে। ভালো রুম, ভালো রুম। ভালো রুম স্যার। এই জি স্যার। ইন্টারকন্টিনেন্টাল রেডিসন রিজেন্সির নাম শুনছো? ঢাকার 5 স্টার মানের হোটেলের রুম হইব তো? এটা অনেক ভালো রিসোর্ট স্যার, 5 স্টারের মতোই, কিন্তু 5 স্টার না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কথা দাও, রুম দাও, একটা ডবল রুম দাও। এসএমএসি সব আছে তো? জি স্যার, এসি আছে স্যার। যা দাও দাও, দেখি কেমন এসি তোমার। এই এসি ঠিক মতো চলে তো? রুম ঠান্ডা হয় তো, নাকি খালি ভোঁ ভোঁ শব্দ হয়? না স্যার, ভালো স্যার। ভোঁ ভোঁ শব্দ হইলে কানের মধ্যে এমন থাপ্পড় মারুম, কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ শুরু হইব। এর আগে এক হোটেলে গেছিলাম, এসি খালি ভোঁ ভোঁ শব্দ করে, ঠান্ডা হয় না। ম্যানেজারের কান বরাবর এমন থাপ্পড় মারছি, অহনু তার কান ভোঁ ভোঁ করে। আমারে ফোন করেছিল সেদিন, স্যার কি থাপ্পড় মারলেন? অহনু তো কানে ভোঁ ভোঁ করে। আমি কইলাম তোর এসির ভোঁ ভোঁ থামছে কিনা? যদি এসির ভোঁ ভোঁ থামে তোর কানের ভোঁ ভোঁ থামবো।
দাও নাম লেখো। আচ্ছা ভালো কথা, সার পোকা টার পোকা নাই তো? না স্যার 100% স্যার। সার পোকা থাকলে এক থাপ্পড়। না স্যার কিছু নাই স্যার। না সার পোকা থাকলে থাপ্পড় না, এই সার পোকা নিয়ে ওর কিচেনে ভাইজা ওরে খাওয়ামু ভেজাল তেল দিয়ে। দেখো নাম লেখো। ডিটেকটিভ আজিজ। দেখো সহকারী ডিটেকটিভ ফোরকান। ডিটেকটিভ ফোরকান, ঠিক আছে। ঠিকানা দাও। 45 নিউ বেলি রোড, ঢাকা। শেওড়াপাড়া, মকবুলের গলি, রহিমা খালার বাড়ি, বাস। আবুল মেসার বাড়ি। স্যার মোবাইল নম্বরটা 01943678945। 563। হয়েছে? ওকে স্যার। হ্যাঁ দাও, চাবি দাও। তোমার নাম কি? আমার মোহাম্মদ পলাশ ভাই। বাড়ি কই? বাড়ি ব্রাউনবাড়ি স্যার। বাপের নাম কি? ইয়াকুব আলী ভাইয়া। জীবিত নামই তো? জীবিত স্যার। আলহামদুলিল্লাহ। এই চাপা বন্ধ করে। আয় ওঠ ওঠ আয়। থ্যাংক ইউ স্যার। আরে হ্যালো হ্যালো, সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করেন না, আপনি কি রাতে হোটেলে ছিলেন? হ্যাঁ, আপনার সঙ্গে কে? কেউ না, আমি তো একাই আসছি। মনে হইতেছে ডুপ্লিকেট। কিছু বললেন? আমার মোবাইল নাম্বারটা একটু নেবেন? নেন না নেন না না, please, please। আমার রুম নাম্বার 118। কি আজব। যাক, একটা সুযোগ পাওয়া গেল। মজা তো একটা নেওয়াই যায়। বিষয়টা বুঝলাম না। দাম করে ব্যাগটা আমার কাছে দিয়ে কই গেল না, ও তো আমি তাল তো পাই না, কখন কি বলে কখন কি করে। কিন্তু মিশন সাকসেসফুল করতেই হবে। গ্রিন রিসোর্ট। হাত হ্যাঁ হাত পাতুন গায়ে ক্যাশ ধরবি, ক্যাশ কি বিস্কুট। আমি ক্রিকেট বল শাবাশ। খেলতাম, সেকেন্ড ডিভিশন তো গেছিলাম, ফার্স্ট ডিভিশন আউট হয়ে গেছি, পরে খেলা বাদ দিচ্ছি। দেখ তুই কি অবস্থা? এই যে তোর যেতে হইব না। এর লাগে আমি ক্রিকেট খেলিও নাই, ফুটবল খেলতাম। লাইফ থেকে খেলা শেষ। I wanna see LA treat me nice. হ্যালো, আমি নাজনীন বলতেছিলাম। কোন নাজনীন? ওই যে আমাকে 10টার দিকে আসতে বলছিলেন। 10টা আসতে বলছি, এখন তো বাজে 9টা। এখন ফোন দিছো কেন? জি ভাইয়া আমি জানি, কিন্তু আমার একটা আসলে বড় একটা ক্লায়েন্ট আছে, তো তার কাছে যেতে হবে 10টার দিকে, তাই আমি 9টার দিকে চলে আসছি ভাইয়া। আরে আমার বন্ধু তো রুমে, এখন তোমার কেমনে আসতে বলবো ভিতরে? তাকে বাথরুমে রেখে দেন, আর তা না হলে কিছু একটা বলে বাইরে বের করে দেন। এটা তো আপনার দায়িত্ব, ঠিক না ভাইয়া বলেন? আরে বাথরুমে ঢুকাও,
পায়খানা পেশাব চাপ না দিলে কেমনি বাথরুমে যেতে বলবো? আচ্ছা আমি দেখতেছি কি করা যায়। ভাইয়া যে করে হোক তাকে বের করে দেন। আজকে যদি না হয় তাহলে আমি আর আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি দেখি কি ব্যবস্থা করা যায়। কে ফোন দিছে? কেনা ফোন দিছে? কে তোরে কইতে হবে? সব আমি কথা- কার সাথে গুজগুজ করলাম সব তোরে কইতে তো হবে? সব কথা তুই আমারই খোঁজ, তারপর তুই সব কথা কই, কিন্তু তারপরেও কিছু কথা বাকি থাকে। আসলে দোস্ত, আমার গলা হুগে আসতেছে, বুঝলাম না। পানি তো খাইছি, দুনিয়ার তিয়াস লাগতেছে। আমি যে হাইটে যায় পানি আনবো, সত্যি কথা কই সে শক্তি নাই। একটু পানি এনে দে না। কি গলা শুকাই যায় সবসময়? গলা শুকাই যেতেছে, অহন শুকাই যেতেছে, পানি খাবো। ডায়াবেটিস চেক করা। ডায়াবেটিস চেক করাবো, কিন্তু অহন তো গলা শুকাই গেছে, অহন তো পানি খাই দিব। এই যে কি? এইটা পানি। খা, খা পানি খা, খা। খেলো। আমার তুই কখনো দেখছস আমি খোলা পানি খাইছি? সব সময় ইনট্যাক্ট মিনারেল ওয়াটার আমি খাই। এখন কি করতে হবে? একটা মিনারেল ওয়াটার এনে দিবি। টাকা নাই। টাকা আমি দিতেছি, টাকা তো সমস্যা না, আমি যাইতে পারতেছি না। কত? এই পাশে এক বুক শুকে আসতেছে, 500 টাকা দিচ্ছি। এত টাকা কে? এত টাকা না, ভাঙতি টাকা নেই। একটা বোতল নিয়ে আইবি ব্যাস। মোবাইল দিস, আর মোবাইল ধরবি না আবার। মোবাইল ধরুন কে? আমার মেলা লোকজন ফোন আরে দেয়। যত লোকজন ফোন দেখ, আমার ধরার কি টাকা পড়ছে? তোর তো আমার অভ্যাস আছে, মানুষের মোবাইল ধরা। ধরো। কাটাকাটি করে। আর কেন ধরা পারস না তুই? সেদিন একদিন কাটাকাটি করতেছিল আমার মেসেঞ্জার। আরে গলাটা হুগাইতেছে, একটু পানি নিয়ে বাবা, এরকম করছ কে? পানি খাবি দিয়ে গেলাম না, আমি যাইতাম না। কই তুমি? আসো আসো, আমার দোস্তরে বাইর করে দিছি, আসো। বিদেশি বিস্কিট, বুঝছো? আমার জীবনে একটা আজব স্বপ্ন ছিল, যাদের খুব ভালোবাসবো, যার সাথে আমার গভীর প্রেম হবে, তার আমি বিস্কুট খাবো। আরো কাছে এসো। কিন্তু এক দেখাতেই কি আপনার গভীর প্রেম হয়ে গেছে আমার সাথে? এই যে একটা ফালতু কথাগুলা, যদি প্রেম হয় 1 সেকেন্ডে হয়, আর যদি প্রেম না হয় 100 বছর ঘষলেও প্রেম হয় না। ঠিক কইছি তো? আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। সবাই কথা কয় আমার কথা নাকি মধু আছে, আমি বুঝি না আমার কথা এত মধু কিসের। এই ক্রিমটা একটু সেটে সেটে খাও, ভালো লাগতো। খাও, সেটে সেটে খাও, সেটে খাও, সেটে খাও, সাটানি দাও, হ্যাঁ আবার সাটানি দাও, আবার সাটানি দাও। এবার খপ্পাস করে খাও। আর কাছে এসো, আর কাছে এসো। বুঝছো, আমার জীবনটা দুঃখের। সারা জীবনে কারো প্রেম পেলাম না। রুকসানা কইছিল আমি নাকি খুব ভালো মানুষ। আমার রোকসানাকে আগে আগে যে মেয়ের সাথে প্রেম ছিল, আমার লাগতে দিয়ে আরেক পোলারে বিয়ে করতে গেছে। ঘটনা বুঝলাম না। আমারে পানি খেয়ে ঘরের থেকে বাইর করে দিল, যেমন যে 5 টাকা বাইর করে আসে 500 টাকা দিয়ে দিল যে পানি নিয়ে আয়।
হয়েছে? এত তাড়াতাড়ি এদিকে। ওই মোবাইলটা নিয়ে যাই। বাবারে একটা মোবাইল রাহার বিশ্বাস পাস না? আমি কি চোর নাকি? আমি কি তোর মোবাইল চুরি করো? আমি তোর কইছি যে তুই চোর। তাহলে না তুই গাড়াগাড়ি করো সেদিন আমি চিন্তা করলাম মোবাইলটা আমার সাথেই থাক। আচ্ছা যা যা যা। কি রে কেমন একটা সেন্টের গন্ধ পাইতেছি? আমি সেন্ট দিছি। তুই সেন্ট দিছিস? এটা তো কেমন জানি মেয়ে গো সেন্টের গন্ধ। এমন একটা ভাব দেখাইতেছস, মনে হইতেছে আগে সেন্টের ব্যবসা করতি। 100 পদের সেন্টের গন্ধ তোর মুখস্থ। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি যাই। শোন, আমার পানির পিপাসা কমে গেছে, বুঝলাম না এত পিপাসা লাগছিল কেন? তাড়াহুড়া করার দরকার নাই, তুই সুস্থ যা, পানি নিয়ে আয়। আর শোন, 500 টাকা দিছি না, একটু নাস্তা পানি করিস। খরচার হাত বাড়ারে বাবা, খরচা করার অভ্যাস কর। এত কিপটামি করস কে? 5 লাখ টাকা পাইলে খরচা করতে হইব না? আগে থেকে অভ্যাস কর, প্র্যাকটিস কর। যা, আবার করে কি দেওয়া? আরে মোবাইল তো নিচ্ছ। মোবাইল নিতে আসছিল, একটা মোবাইল থেকে গেছে, এর ধারণা আমি ওই মোবাইল চুরি করব। এইটারে কই বন্ধুত্ব। এই জন্য জীবনে বন্ধু বলে কোনো শব্দ আমি বিশ্বাসই করিনি। রুমে তো কেউ নাই, আমাদের বাইরে করে দিল। আপনি এত ভালো। আমি এত ভালো, কিন্তু আমার কপালটা খারাপ। জীবনে কোনো বান্ধবী আমার লগে টিকলো না। আহারে, আমি আবার কি হয়েছে? আর যাইতেছিলাম যে আবার বাথরুম সাপ্লাই, আমি বাথরুম থেকে আসি। আমার বাথরুমে যাওয়ার পারবি না তো? আরে 10 দা লক হয়ে গেছে, আমি খুলে পারলাম না। বুঝলাম, চেষ্টা করে দেখি। চেষ্টা করে হাত কিসিম দেখি, হাত কেটে ফেলাইতে দেখি, পরে চিকিৎসার লাগে দৌড়াবো। আসল কাম বাদ দিয়া তোরা হাসপাতালে নিয়ে দৌড়াতে হবো। আচ্ছা বাথরুমটা খুলতে হবে নাকি? বাথরুমে যাবো না আমরা? পরে খুলবো, মিস্ত্রিরা খবর দেবো, মিস্ত্রি এসে খুলবো। তুই কি মিস্ত্রি নাকি? আমি ম্যানেজারে নিয়ে আসতেছি। এই ম্যানেজারের টাকা কি দরকার? বাথরুমটা তো খোলা লাগবে, তাহলে আমি দেখি। আমি দেখি কি ভাই এটার কি ব্যবস্থা আছে। বাথরুমে এত গরম, বাথরুমে তো কোনো এসি নাই, এতক্ষণ থাকা যায় বলেন? আপনারা আপনাদের ঝগড়া মিটান, তারপর আসবো। এই অবস্থা না, এই অবস্থা তো স্বভাব কোনোদিন ঠিক হবো না। আইসি এক কাজে তুই আর এক কাজ নিয়ে আইসি বসে আছিস। আমি তো তাই তো কই কি রে, আমার খালি ঘরের থেকে বাইক করে দেখেন। হ্যাঁ 500 টাকা দিয়ে দেশ তুই আমারে। আমি 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 তো সাথে তো আমি বিচার করবো তোর ব্যাপার। আর তুমি 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 থাকো কোথায়? এখানেই থাকি, যাবো। আচ্ছা তুই কি ঠিক হবি না? হ্যাঁ আমরা আইছি একটা মিশনে, আমরা সেই মিশনটা সাকসেসফুল করে আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাব। বস আমাদেরকে পাঠাইছে, বড় মুখ করে পাঠাইছে, আর তুই কি করতেছিস? এনে মেয়ে নিয়ে খেলা করতেছিস। এটা কি তোর উচিত? আমি মেয়ে নিয়ে খেলা করি নাই, মিশা কথা কইস না। তাই তুই ঘরের ভিতর মেয়ে ঢুকেছিস কিসের জন্য? এটা উত্তর দে আমার। প্রেম অন্ধ, সেই জন্যে না, এখন প্রেম করা যাবে না। আমরা যে মিশনটা আসছি সেই মিশনটা যদি আমরা সাকসেসফুল হই তাহলে তো আমরা মেলা টাকা পাবো। আমরা যদি বিত্তশালী হই তখন মেয়ে আমাদের পিছে ঘুরবে, আমরা মেয়েদের পিছে ঘুরবো না। কাজে এগুলি বাদ দিয়া চল আমরা মেয়েটাকে খুঁজি। আমি
কাজ করি, আমি বসে ফোন দিয়ে বলি যে বস আমরা তো আইসা এখন সব জায়গায় আমরা দেখছি, আমরা মেয়েটাকে বাইর করতে পারবো, আপনি খালি মেয়েটার ছবিটা পাঠান, ঠিক না? কাজের কাজ তুই খালি অকাজের, আমি তোর এত করিয়ে বলি তারপরে তুই ঠিক হস না, তুই আসলে কি বলতো? আসসালামু আলাইকুম বস। জি বস, আমরা জি জি আমরা জাফলংয়ে জি 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 হ্যাঁ চলে আসছি, আমরা রেকি করে ফেলাইছি সব জায়গা। আমার বিশ্বাস অতি সত্বর মেয়েকে আমরা ধরে আমরা আমাদের কবজায় নিয়ে আসবো। জি বস, জি বস। না ঠিক আছে বস, আপনি একটা কাজ করেন, ওই যে আপনি ওই মেয়েটার ছবিটা পাঠান হোয়াটসঅ্যাপে আমার। জি 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 বস। না আসি না, হ্যাঁ ভালো, এখানে খাওয়া দাওয়া খুবই সুস্বাদু। জি জি বস, ওকে। কথা কইতেছে, তুমি কি করো? যাও। দাঁড়া এই মনে শুনছে, এই আমাকে কথা শুনছো তুমি? বসরে যে কথা কইছে সেটা শুনা ফেলাইছো তুমি? খবরদার কইবা না কাউরে, কারো কইও না। হ্যাঁ, ডিটেকটিভের কথা কাউরে কওয়া যায় না। কইবা? আমরা গুপ্তচরের কথা কাউরে কওয়া যাবে না। হে এত কিছু কই দিত, তাহলে বাপরে যদি কই দেয় যে গুপ্তচর আইছে দুইজন জাফলংয়ে। তুই এখানে ঢুকছস কে? না বলা যায় না, এইগুলি এক ধরনের রবটও হইতে পারে, সে হয়তো রবট পাঠাই দিচ্ছে রবট। আরে মঙ্গল গ্রহ থেকে আইছে, এলিয়ন হইতে পারে না? আমার তো সন্দেহ, এটা ছাড়লি কিসের জন্য, দেনের স্ক্রিউ আছে কিনা দেখা যেত। আমার মনে হয় কানের মধ্যে ক্যামেরা ফিট করা আছে। যাই তো। না এই খারাপ হয়তো বাদ দিত, ছবি পাঠাইছে। যেই ছবি কাটাইছে। ও মা গো, ওই এটা সেই মেয়ে? হ্যাঁ ওই মেয়ে, সিঁড়ি ধরা দিয়া। হ্যাঁ ওই ঘরের সেই মেয়েটা না? হ্যাঁ তুই যারা নিয়ে গেছিলি, কান্দে হতো লাভ হবো না। আমি বুঝি না একটা জিনিস বস, আমি 100 বার করে কইলাম যে ছবিটা আমাকে সাথে দেন, না পরে তখন যদি আমরা পাইতাম, যদি ছবিটা তার আটকে ফেলাইতে পারতাম। আচ্ছা কান্দে লাভ নাই, নতুন কিছু বাতলাইতে হইব। কি করা যায় দেখি, কেমনে কি করি, যেটা হয়ে গেছে। হ্যাঁ এত কাছে পাইয়া পাখিটার আমরা চাইনা দিচ্ছি। ও কান্দিস না, ভাঙ্গা পড়িস না, আমি আছি না, আমি তোর গুরু। হ্যাঁ আয় উস্তাদের কথা শুন, কান্দিস না দোস্ত, কান্দিস।